will be happening soon and I have no control over it. মারে ফোন দে, তো আমি মার নাম্বারটা দিলাম, তুই মারে ফোন দে, একটা লাইন বলবি, মানে সেমি সলিড সেমি ডাল, মানে মুশকিল বুঝে, মানে বুঝে ফেলছি আমি। এইটার নাম হচ্ছে ইমান। মানে I have a trust to my Almighty that it has been written and it will be happening soon and I have no control over it, but what are the things I can do that my hands and legs won't be harmful to anyone. আমার টাং কারোর জন্য হার্মফুল না, আমি তো কারো ক্ষতি করি নাই। তো আমি তো আল্লাহ আমার কি মৃত্যুই তো হবে, মৃত্যু মানে জাস্ট হচ্ছে জাস্ট, হ্যাঁ ওরে যার কথা আমি বলতেছি ও যদি এই এপিসোড দেখো জানে আমার সাথে দেখা করিস তুই, হ্যাঁ তোরে কাচ্চি খাও আমি। তো ওরা আমি ডাকলাম যে ভাই তোরা তো আমার খুব ভালো লাগতেছে, তুই তো আমার হেল্প কর, তুই আমার মায়ের ফোন দে। তো আমি মার নাম্বারটা দিলাম, তুই মারে ফোন দিয়ে একটা লাইন বলবি খালি যে আমি ঠিক আছি। আমি ওরা বললাম যে তুই আমি বাইরের পর তুই যা চাস আমি তোরে তাই দিব, তুই খেলে আমার মায়ের খেলে একটা লাইন বল, হ্যাঁ। তারপর আমার নাম্বারই ভুলে যেতেছি আমি, মনে মুখ ব্রেন তো খালি, নাম্বারই আসতেছে না। পরে আমি বললাম এই নাম্বারে খালি ফোনটা দিবি তুই, দিয়ে বলবি যে আমি ঠিক আছি। আর আমার শালার নাম্বারও মনে নাই, আমার বউয়ের নাম্বারও মনে, আমার তো নাম্বার মনে থাকাটা খুব ডিফিকাল্ট, মনেই তো নাই। তো মার কাছে যখন একটা নিউজ যাবে জেল থেকে, তার মানে মা নিশ্চিত ব্যবস্থা করবে, তার মানে এই কারারক্ষীর ফোন নাম্বারটা হবে আমার কন্ট্যাক্ট নাম্বার। যখন মার কাছে ফোন গেছে, এই মা তো বুঝে ফেলছে যে আমার সাথে একটা কন্ট্যাক্ট হচ্ছে, তখন মা ওরে ফোন দিছে, আচ্ছা আমার ছেলেটারে ঠিক রাখার জন্য কি করা লাগবে। তখন ও বলছে টাকা পাঠান। তখন আমার শালা এই নাম্বারে টাকা পাঠাইছে বিকাশ, ওইটা বাইরে থেকে ক্যাশ আউট করছে, ওর একটা পার্সোনাল ইনকাম আছে এখানে, হাজারে একটা কিছু রাখে, রাইখা বাকি টাকা আমাদের দেয়। কি যে ফিলিংস, যে জেলের মধ্যে টাকা আসছে বাইরে, মানে কেমনে আমি, আমার যখন 4,000 টাকা দিছে তখন মানে টাকা আমি করবোটা কি এই টেনশনে আছি। মানে টাকাটা ইউজ করার জন্য তো আমার একটা সিস্টেম থাকা লাগবে, আমি তো জেলের ভিতরে ঢুকে টাকাটা ফেলাবো কোথায়। এরপর আমার কাছে যখন 4,000 টাকা আসলো, এই 4,000 টাকা নিয়ে আমি ঢুকলাম আমার জেলের মধ্যে। ওমা একটু পরে দেখি এই ভাত তরকারি বিক্রি করে, দুধ বিক্রি করে, জেলখানায় শপিং সেন্টারও আছে, ঠিক আছে, হোম ডেলিভারি সার্ভিস, জেলখানায় সব পারবেন সব, মানে এই যে দোকান নর্মাল মুদির দোকান আছে, এই দোকানও আছে। আবার ওইখানে লোকজন ব্যাগ বিক্রি করে, খেলনা বিক্রি করে, দৃশ্য মানে অন্য ফিলিংসে আছি আমি। এত কিছু কিনা যায়, টাকা আপনি কত লাগবে বলেন, টাকা খরচ করবেন খালি আনতে বাইরন চলেন। আমরা যে বিল্ডিংয়ে ছিলাম ওই বিল্ডিংয়ের নাম ছিল মেঘনা। আচ্ছা, তো মেঘনা বিল্ডিংয়ে টাকা তো আমার পকেটে 2,000 আর আমার শ্বশুরের 2,000, 4,000 টাকা আছে। টাকাটা তো খরচ করে আমার কিছু খাইতে হবে। জেলখানার খাবার যে কি ভয়াবহ বিভৎস, খাওয়া মানে খাওয়া এটা না দেখলে বোঝা যাবে না। মায়ের খায়া তো শরীরে পুরা ক্ষুধা, ওই যে ডিবি অফিসে খাইছি, এরপরে তো আর খাই নেই। সকালবেলা আমাদেরকে খাবার দিল সবজি, হায় রে সবজির যে চেহারা, এটা যে কোন সবজি এ বুঝারই উপায় নেই, এটা সবজি মানে সেমি সলিড সেমি ডাল, হ্যাঁ। তো হচ্ছে পরোটা দিল, পরোটার কোনো সাইজ নেই, মানে কোনো মতে একটা টান দিয়া, মানে এই যে আমরা ওই যে পড়ছি না যে ভাইরাস হচ্ছে বিভিন্ন আকৃতির, বিভিন্ন আকৃতির পরোটা। আমি তো পরোটা দেখতেছি না, আমি দেখতেছি কার্বোহাইড্রেট। কোনো মতো পানি দিয়ে একটু চাবাইলাম, মানে আমার তো সুস্থ থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ টাইফয়েড জন্ডিস যেন না হয়। তো আমি শেষ। আল্লাহ আমাদেরকে কাউরে অসুস্থ করে নাই, একটা লোক অসুস্থ হয়নি, না জ্বর না ঠান্ডা না টাইফয়েড না কিছু, এভরিবডি ইজ পারফেক্ট। আমি তো অবাক, আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়ে মানে আবদ্ধ করে রাখছে, এটা তো মানে মুশকিল বুঝে, মানে বুঝে ফেলছি আমি। কারারক্ষী আমার বললো যে ভাই আমি আপনার টাকা এনে দিতেছি, আপনি চলেন রাজার মতো। উরে কি ফিলিংস ভিতরে, কইলি কি ভাই তুই আয়, আমি কারারক্ষীরে পুরো হাক করে ফেলাইছি, বুকে ধরে দইরা, তুই শুধু আমার খালি আপডেটটা দিবি যে দেশের খবরটা কি, হালকা একটু মেরে দিলাম। ভাই কত দিতেন এই বলেন না, বলেন না ভাই, বলেন না। ওইখানে 100, 150, 200, 300, 400 ডিপেন্ড করে, ডিপেন্ড অন দ্য লোড অফ দ্য নিউজ, নিউজের ওয়েটের উপর ডিপেন্ড করতেছে। আমি বুঝে ফেলছি যে এখানে কিভাবে সার্ভাইভ করতে হবে। তো ওরে আমি বললাম যে তুই আমারে প্রতিদিন রাতের বেলা যে খবরটা হয়
যে আপডেট নিউজটা ব্রেকিং নিউজ তুই খেলে আমার 3টা লাইন করে ডেইলি বলবি যে দেশের খবরটা কি। তো আমার প্রতিদিন বলতো, ওরে মোটামুটি আমি একটা, এখন টাকা খরচ করার টাইম চলে আসলো, এই খাবার তো খাইয়ে বাঁচতে পারবো না। উমা জেলখানার পাশ দিয়া ভাত তরকারি মুড়ি ঘন্ট করলা ভাজি ডিম ভুনা মাছ দুধ আছে, দুধ বিক্রি হয়। আমি কই টাকা তো আর আমার টাকা লাগবে, আমি খাবো। এই কিনলাম ডিম ভুনা, এই কিনলাম করলা ভাজি, হাই রেট টেস্ট, লেবু মরিচ পেঁয়াজ সব আছে, সব কেনা যায়। জুস আছে, জুস মানে ইসেতে বিক্রি করে, নিচে বিক্রি করে। জেলখানার সবচেয়ে বিউটিফুল সিন হচ্ছে গোসল করা। মানে বিউটিফুল সিন হচ্ছে সব কয়েদি একসাথে হাজতে গোসল করে। তো প্রত্যেকটা বিল্ডিং এর পেছনে একটা হাউস আছে, আচ্ছা ওই হাউসে পানি থাকে। পানি না এটা বান্দরবানের ঝর্ণা, আমি বুঝতে পারিনি, এত ঠান্ডা পানি, এত ঠান্ডা। সবচেয়ে বিউটিফুল সিন হচ্ছে আমার কাছে মনে হয়েছে একসাথে গোসল করা। তো পুরা বিল্ডিং এর যত কয়েদি আছে ওদেরকে একটা টাইম দেয়, 11:30 থেকে 12টার মধ্যে গোসল করতে হবে। 11টায় সিনটা দেখেন, প্রত্যেকটা জেলখানা খোলে, সবাই বাইর হয়, যে যার মতো করে গোসল করে। এখন আমি সাবান তো নাই, গোসল করব কি দিয়া? বডিতে আছেই ড্রেস একটা, নাই গামছা। আল্লাহর কি লীলা খেলা, আমি বলছি একটা ব্যবস্থাতে আমি করতেই পারবো। তা হাজতে গিয়ে দেখি মোটামুটি 200-300 জন গোসল করতেছে। এর মধ্যে একটা আসছে আমার ছাত্র, স্যার, আমি কই তুই স্যার বাদ দেখে গামছা দে। ওর গামছাটা কোমরে বাইন্ধা আমি প্যান্টটা খুললাম, গেঞ্জিটা খুললাম, রোদ্রে দিলাম, এবার দিলাম মাথায় পানি। সাবান কার কাছ থেকে নিব? দিয়ে একটা সাবান আছে, আমি কই ভাই আপনার সাবানটা একটু দেন তো। দেন ডেটল সাবান, এই সাবানটা দিয়ে থাকতে হবে না। মানে এই ছাত্র আন্দোলনের কারণে যারা জেলে ঢুকছে এদেরকে কি পরিমাণ মানুষ হবে ভাই ওখানে? 15,000 টোটাল বিল্ডিং হচ্ছে। আমি বলি হিসাবটা কেমনে করছি। একটা বিল্ডিং 6 তলা, প্রতি ফ্লোরে 6টা রুম। ওকে, হ্যাঁ হ্যাঁ 6টা রুম, 6টা জেলখানা। তো ধরেন আমি ছিলাম 5-এর 2, মানে 5 তলার 2 নম্বর জেলে। ওকে, তো 5 তলাটা বলি, একটা রুম, 2টা রুম, 3টা রুম, 4টা রুম এক পাশে। মানে বিল্ডিং স্ট্রাকচারটা হচ্ছে ডাবল লেয়ার্ড বিল্ডিং, 2 ইউনিটের ওকে, এরকম দাঁড়ায় আছে, মাঝখানটা খালি, এটা বিল্ডিং। তো এই পাশে 1 2 3 4, এই পাশে 5 6 7 8, মানে একটা তলায় 8টা জেলখানা, 8টা জেল, হ্যাঁ 8টা সেল, 8টা ওয়ার্ড বলে এটাকে। ওকে, ওয়ার্ড, এই 8টা ওয়ার্ডের প্রতিটাতে অন্তত 30 থেকে 32 জন করে আছে। ওকে। তাহলে